নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একের নদীর দৌড় সাগরে, খবরের দৌড় কোন দিকে? উত্তরটা হবে কান, অপশন ঘ। আচ্ছা, আমি আর প্রশ্নগুলো বলছি না, শুধু উত্তরগুলো বলেছি। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ গ্রিক। 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন গ এগিয়ে যাও। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে শাকে, অপশন খ। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ক ছাড়পত্র। 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ঘ গানে। 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ঘ ছমছম। 8 দাগের প্রশ্ন উত্তরটা হবে ভাব প্রকাশক, অপশন গ। 9 দাগের প্রশ্ন উত্তরটা হবে 2 ভাগে, অপশন ক। 10 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ শশীভূষণ, অপশন খ। পরবর্তী দেখো 11 দাগ। 11 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন গ ঈষৎ। 12 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ যৌগ রুর। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে তত্ত্ববোধনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কি পরিচয় পাওয়া যায়? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 কাজী নজরুলের গান রচনা অনুসারে সে সময় স্বদেশী মিটিং এর রীতি কি ছিল লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 পুরন্দরের মধ্যে আটলান্টিসের অবস্থান কোথায়? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রথম কবে গাওয়া হয়? উত্তরটা লিখবে 1905 সালে 7ই আগস্ট। 5 দেখো কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কাল থেকে মনে কি খটকা লেগে আছে? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী দেখো 6 দাগের ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে? উত্তরে লিখবে সঙ্গে সঙ্গে তার নোট বইতে লিখে রাখে। সাথে দেখো চিরদিনের কবিতা বাংলা যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তা কত খ্রিস্টাব্দ দুর্ভিক্ষ? উত্তরে লিখবে 1943 সালে। 8 দেখো কিষান পাড়া নিরক্ষণ, উত্তরে লিখবে পচা জল ও মশার অত্যাচারে। 9 দেখো হোটেলওয়ালার টিকিটটা কোথায় রেখেছিল? উত্তরে লিখবে কানে গুঁজে রেখেছিল। 10 দেখো পরীদের রানী কেমন পোশাক পরেছিল? উত্তরটা লিখবে গোলাপি রঙের। 11 দাগে দেখো সোনা মাকুকে কোথায় লুকিয়ে রাখতে চেয়েছিল? উত্তরটা লিখবে বাঘ ধরার ফাঁদে। 12 দাগে দেখো সোনাটিয়া খরগোশদের কি নাম দিতে চেয়েছিল? উত্তরটা লিখবে গঙ্গা ও যমুনা। পরবর্তী দেখো কি আছে 3 দাগে 3-এর 1-এর প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই, দেখে নাও প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3-এর 2 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটা তোমাদের দেখাই, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো যে অথবা দিয়ে প্রশ্নটি দেওয়া আছে, দেখে নাও পেজ নম্বর তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরেরটা দেখো 3-এ যে প্রশ্নটি আছে তার উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে এখানে বৃষ্টিমুখর ঘড়ি কাঁটা ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 4-এর প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই, প্রশ্নটা একটু দেখে নাও, দেখে নাও প্রশ্নটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে মানব হৃদয় ভূমি করি অধিকার, কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো
তিনের পাশে ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছিল? উত্তরটা লিখবে বহু বছর ধরে, অর্থাৎ প্রায় 17 বছর ধরে ঘড়ির কলকব্জা খুলেনি। পরেরটা দেখো 3-6 বাগধারা পাত্রে কিভাবে তৈরি করা হতো, এটি আসলে কি? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে, হোটেল বলে হোটেল সে এক ইলাহি ব্যাপার, ইলাহি ব্যাপারের বর্ণনা দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4-1 দেখে প্রশ্নটা দেখে নাও, এটা তোমাদের ভাষা চর্চা বই থেকে পেয়ে যাবে, পেজ নাম্বার 18। পরেরটা দেখো, এটা উত্তর হবে অনুকরণ অর্থে। যোগরূঢ় শব্দ কাকে বলে, এটাও ভাষা চর্চা বইতে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।